ওই কাকা সাবধান, 10 নম্বর বিপদ সংকেত দেখানো হইছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করতাছি। আব্বা, গতকালকে যে ঘূর্ণিঝড় আইলা হইলো না, এই আইলার তাণ্ডবে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব মরে গেছে। আর ওই যে আমাদের বড় জমিটা ছিল, ওই জমির ফসল সব পানিতে তলায় গেছে। হায় হায় বাজান, কি কস? আমার তো সব শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চল যায় দেখি। হায় হায়, আমার কি সব বোনাস হয়ে গেছে। আমার সব ধান পানিতে ডুবে গেছে। তোর কথা শুনে আমার আজকে এত বড় সব বোনাস হয়েছে। আরে আব্বা, আমি কি জানি জীবনের কথা সত্য হইব? অনেকেই অনেক কথা বলে, সব কি আর সত্য হয়? আমার কি হইব? এই ধান নিবেছে আমি সবার ঋণ দিলাম বলে আমার সর্বনাশ হয়ে গেছে। আব্বা, যা হইবার তা হয়ে গেছে, এখন সবগুলো ধান কাটার ব্যবস্থা করতে হইব। তাড়াতাড়ি চলো। আমার সব বোনাস হয়ে গেছে। আল্লাহ গো, ঘূর্ণিঝড়ে আমার কি ক্ষতিটা করছে রে। কি রে জীবন, করিমের ছেলে না? আরে তাই তো। এই কাকা, কি ব্যাপার, আপনারা কাঁদতেছেন কেন? বাবা জীবন, তোমার কথাই সত্যি হইছে। আমার নামার খেটটা ছিল না, ঘূর্ণিঝড়ে আমার সব তলায় নিয়ে গেছে। আমার সব বোনাস হয়ে গেছে। জীবন তো তোমাকে সব পুরো এলাকাবাসীর কাছে মাইকিং করে কইছে, তারপরে তোমরা সাবধান হন কে? চেয়ারম্যান সাহেব, এই যে আমার পোলা দেখতেছেন না, ওর যত দোষ, ওর কথা হুই নাই। আমার সর্বনাশ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, কত জনে কত কথা বলে, সবার কথা কি আর সত্য হয়? আমি তো ভাবছি এটা ভুয়া খবর। শোনো, মাঝে মাঝে মানুষের কথা শুনতে হয়। আপনারা তো আগেই সাবধান করছিলাম যে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আপনারা সবকিছু কাইটা রাখবেন, তা আপনারা করেন নাই। আমরা অনলাইনে মোবাইলের মাধ্যমে সব খবর পায়া এলাকাবাসী সবাই সাবধান করছি। শুনেন কাকা, যতটুক ফসল ভালো আছে ওগুলা মারাই করে ঘরে নেওয়ার ব্যবস্থা করেন। এই চেয়ারম্যান সাহেব চলেন। এই বছর আমার সব শেষ হয়ে গেছে। গাইস, একজন কৃষকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার জমির ফসল। সেই ফসল যখন অকাল ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, সেই কষ্টটা বোঝার মতো কেউই থাকে না। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।